স্টেশনের লোক মরে যাবে, গাছগুলো আবার বর্ষাকালে লাগাতে হবে। তার কারণ ওরা হচ্ছে ইম্পোর্টেড, ওরা হচ্ছে অন্য স্টেটের আদর্শ বা ডিভিসিভ মানে ডিভাইসিভ পলিটিক্স করে। আর বাংলায় আমরা বলি হিন্দু না মুসলমান এর জিজ্ঞাসা কোনজন। আমাদের কাছে বাংলায় মানুষ যারা বাংলায় থাকেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ভাষা, সে উর্দু ভাষায় কথা বলতে পারে, হিন্দিতে বলতে পারে, গুজরাটি ভাষায় বলতে পারে, যারা বাংলায় থাকেন তারাই বাংলায় ভোট দেবেন। তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই বাঙালি, তারা ভোট দেবেন। গুজরাটিরা ওখান থেকে এসে বা ওই হরিয়ানার লোক এসে থাকবেন ওখানে, ভোট দেবেন এসে বাংলায়, সেটা আমরা সহ্য করব। ঠিক আছে, দেখা যাক, আমরা করে দেখাই। কালকে আমি বলেছি যে আমরা ইউনিক আইডেন্টিটি নাম্বার, যদি একটা নাম্বার, পাসপোর্টে দুজনের তো হয় না, আমাদের ইনকাম ট্যাক্সের যে এটা দেয় প্যান কার্ডে তো হয় না, আমাদের আগে যে কার্ডটা দিত, আগে যে আমাদের নির্বাচনে যে এপিক কার্ড ছিল, তাতে ছিল, ধরুন আমার ছিল 23/148, অর্থাৎ আমার লোকসভা এবং আমার বিধানসভা দুটোই ওখানে ছিল। এবার এরা পাকামি করে বা ইচ্ছা করে জানি না, নিয়ে গিয়ে একটা ফর্মুলা করে XYZ TFS এইসব করতে গিয়ে এটা হয়েছে যে বহু জায়গার ভুয়ো ভোটার আমাদের এখানে ঢুকে গেছে। ওনারা কারেকশন করুক, আমরা লক্ষ্য রাখবো, যদি কারেকশন করে ঠিক মতন আসে আমরা দেখে নেব। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সারা ভারতবর্ষ, সেটা কালকে ভাবেন, আজ যেটা মমতা ব্যানার্জি আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছিল যখন CPM রিগিং করত। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে, তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। এবার নড়ে চড়ে বসছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক জয়। মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা আগামী মানে অনেক পরে ভারতবর্ষ অন্যান্য জায়গায়। দেখুন, আপনি এখনই এসব বলতে পারেন না, তার কারণ এখন হচ্ছে জাস্ট 3টে ডিপার্টমেন্টের এসছে, এরপরে আবার আমার ডিপার্টমেন্টেরও এখনও আসেনি, আসুক দেখ। দূর বাবা, 1,70,000 দাও না, আগে তোমার যে বাকি আছে, আমরা যেটা হিসেব দিয়েছি 1,70,000 দাও না, সেই টাকাটা 1,70,000 কোটি টাকা যেটা বাকি আছে সেটা আগে দাও। ওই মুখে মুখে সে সাহায্য হয় না, সাহায্য মাল দিয়ে করতে হবে, সে মালটা আগে দাও। ইফতারের টাইম হয়ে গেছে, এবার ইফতারের টাইম হয়েছে, অনেক দিতেই হবে। আর নন কমার্শিয়াল, এই না যে হোটেল করলে আর তারপরে ওইটা বলে তা না। প্রমোটিংও আমরা করছি না, কেন লোকে প্রমোটিং পেছন দিক দিয়ে করে ফেললো জানি না, মানে মালিককে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। 3 কাটা অবধি আর কি কমার্শিয়াল করবে, সেটা করলে তখন আমাদের আইন আছে আটকাবো। কিন্তু ব্যাপারটা হলো যে একটা লোক করবে 2 নম্বরই ভেবে আমরা 100টা লোককে তার দেবো না। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির
ওপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিই। সব জায়গায়, থ্রু আউট ক্যালকাটা, সব জায়গায়। এখন থেকে ওনাকে বলে দিলাম, প্ল্যানেও দিয়ে দেবে, সার্কুলারও করে দেবে, সব এলপিএসকে ডেকে বলে দেবে, সব আর্কিটেক্টকে বলে দেবে। আর্কিটেক্টের নাম, প্রিমিসেস নাম্বার, বস্তি, মানে বস্তি বলছি, উত্তরণ না, যে কোনো জায়গায়, উত্তরণেও যদি ইলিগাল, কত তলা স্যাংশন আর কত স্কোয়ার ফিট, আর বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বার, এইটাকে পরিষ্কার ডিসপ্লে করতে হবে। এইটুকুনি নয়, পরিষ্কার। আপনি যাবেন, আমি যাবো, যা দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে আসবো। 6x3, হোর্ডিং সাইজ হচ্ছে 6x3। ওটা হচ্ছে ফার্স হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেগুলো কেএমডি এর ওগুলো ফার্স হচ্ছে, ওই একটা বারকোড দিচ্ছে, দ্যাট ইজ ফার্স। ওটা আমি বলেছি আইন বাঁচানোর জন্য এনারা করছেন, ওটা ফার্স্ট হচ্ছে, ওটা কোনো কাজে আসছে না। ওটা ইলিগাল, লিগাল তুমিও ধরতে পারো না, আমিও পারবো না। ওটা নিয়ে পরে বসবো।